উনি যদি আজকে তওবা করে কালকেই বিবাদ মিটে যাবে। উনি যদি আজকে আমিরি ছেড়ে দেয় কালকেই বিবাদ মিটে যায়। আমাদেরকে বলছে হেফাজতি, এই হযরত মাওলানা জুবায়ের হাসান সাহেবকে বলছে যে এরা পাকিস্তানি। আমরাই বর্তমান তৎকালীন জমানার আওয়ামী লীগ সরকারের দোসর হয়ে তারা সুবিধা নিয়েছে। এখন আমরা বলেছি, আমাদের এই বক্তব্যের মধ্যেও ছিল যে এই সরকারকে যে অস্থিতিশীল করতে চায়, আমরা যেইভাবে 88 জন আলেম ওলামার শাহাদতের বিনিময়ে আমরা এই সরকারকে এনেছি, তেমনিভাবে আমরা রক্ত দিয়ে হলো এই সরকারকে আমরা রক্ষা করব। যে কোরআন হাদিসের অপব্যাখ্যা, নবী রসুলদের সমালোচনা, হযরত মুসা আলাইহিস সালামের সমালোচনা করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে বিয়েতে রুটি দিয়া, বিয়েতে কি দিয়া না, বিয়েতে সাতু দিয়া অলিমা করা সুন্নত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নব বিনতে জাহাশ নিজে যে বিয়ে করছেন, সেই বিয়েতে গোশত রুটি দিয়া অলিমা করার কারণে উনি ফিতনায় পড়েছেন। বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম 30 দিনের জন্য তুর পাহাড়ে গেছিলেন, 40 দিন যে অপেক্ষা করেছেন, এই 10 দিন অতিরিক্ত অপেক্ষার কারণে, অথচ অপেক্ষা করতে আল্লাহ পাক বলেছেন, এই অপেক্ষার কারণে উম্মতের 5 লক্ষ কত হাজার মানুষ, 88,000 মানুষ মুরতাদ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের সমালোচনা করবেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা করবেন, সাহাবা একরামের সমালোচনা করবেন, হক্কানি উলামা একরাম তো উম্মতের সামনে সেগুলি স্পষ্ট করতে বাধ্য হবে। ওনার এই তাকরিরগুলো, ওনার এই বক্তব্যগুলোকে নিয়ে যখন দারুল দেওবন্দে যাওয়া হয়েছে, তখন দারুল দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে ওনার বিরুদ্ধে যে ফতোয়া দেওয়া হয়েছে যে উনি সত্য থেকে বিচলিত হয়ে যাচ্ছেন, সেই ফতোয়াটা এখনও অব্যাহত আছে। ওনারা যে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য বলছেন, যে তকি উসমানী সাহেব আর আরশাদ মাদানী সাহেব, পাকিস্তানের তকি উসমানী সাহেব আর ভারতের আরশাদ মাদানী সাহেব, এই দুইজন যদি বসে ফয়সালা করে ওনারা মেনে নেবেন, ওনাদের ফয়সালা স্পষ্ট আছে জাতির সামনে। তকি উসমানী সাহেব বলছেন যে উনি যদি আজকে তওবা করে কালকেই বিবাদ মিটে যাবে। উনি যদি আজকে আমিরি ছেড়ে দেয় কালকেই বিবাদ মিটে যায়, ওনাদের স্পষ্ট বক্তব্য আছে। এই গায়ে পরে সংঘাত করে তাহলে এর দায় এদেরকে নিতে হবে।